এই নাও তোমার টিফিন। আজকের পর থেকে আর টিফিন নিয়ে যাব না। কেন, কি হয়েছে? টিফিন নিয়ে যাবে না কেন? অফিসে সবাই রোজা থাকে আর তাদের সামনে খেতে আমার খুব লজ্জা লাগে, আর তারা বারবার জিজ্ঞাসা করে রোজা নেই কেন ভাই। আচ্ছা, সবাইকে জবাব দেওয়ার ভয় টিফিন নিলে না, কিন্তু আল্লাহ যখন প্রশ্ন করবে তখন কি উত্তর দেবে? একটা কথা বলবো? বলো। এত বছর আমাদের বিয়ে হয়েছে, তোমাকে আমি প্রত্যেকটা রোজা থাকতে দেখেছি, কিন্তু আজ। হ্যাঁ, আজ পর্যন্ত আমরা ওই একই অভাবের সাথে জীবন যাপন করছি। আমাদের জীবনে নতুন কিছু ঘটেছে? হ্যাঁ, তো প্রবলেম কোথায়? সবকিছু তো ঠিকঠাক চলছে। আচ্ছা, সব ঠিক চলছে তো কি ঠিক চলছে একটু শুনি। এটা আবার কোনো জীবন? আল্লাহ আমাদের যে হালাতেই রাখেন না কেন, আমাদের উচিত প্রত্যেকটা পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করা। কিসের শুকরিয়া? জীবনে এত দুঃখ কষ্ট চলছে তার শুকরিয়া? আচ্ছা ঠিক আছে, আজ রাত 12টার পর আমরা বনগাঁ হসপিটালে যাব, আর তারপর ওখান থেকে কবরস্থানে যাব। কি? হসপিটাল, কবরস্থান, তাও আবার এত রাতে? পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, তাহলেই তো তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষদেরকে দেখতে পাবে। ঝড় বৃষ্টি রোদ ঠান্ডায় তারা কতটা কষ্ট পায়। আর যখন তুমি হসপিটালের বেডে শুয়ে থাকা পেশেন্টদেরকে দেখবে, তখন তুমি বুঝবে যে স্বাস্থ্য কতটা মূল্যবান। এই জীবন আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, তা তুমি কবরস্থান গেলেই বুঝতে পারবে। আস্তাগফিরুল্লাহ।